তো চলো আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনে নিই। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোন সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোন সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতি। আমরা কোন একটি সংখ্যাকে কিভাবে প্রকাশ করব, লিখে প্রকাশ করব। যেমন ধরে নাও আমি বললাম এটা কত, তোমরা বলবা স্যার এটা তো 3। তো আমি যদি বলি এটা হচ্ছে 5, তোমরা কি এটা বিশ্বাস করবা? তো তোমরা বলবা না স্যার এটা তো 5 নয়, 5 তো দেখতে এরকম, 5 তো দেখতে এরকম। তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা জিনিসকে প্রকাশ করার জন্য অবশ্যই আমাদের প্রকাশের পদ্ধতি অর্থাৎ লিখে প্রকাশের পদ্ধতি প্রয়োজন হয়। আর কোন সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতিকেই আমরা সংখ্যা পদ্ধতি বলবো। তাহলে এখন আমাদের জানতে হবে যে সংখ্যা পদ্ধতি আসলে কত প্রকার। সংখ্যা পদ্ধতিকে আমরা যদি প্রধান ক্যাটাগরিতে ভাগ করি, প্রধানত কত প্রকার, তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। সংখ্যা পদ্ধতি 2 প্রকার। নাম্বার ওয়ান ইজ পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নাম্বার 2 ইজ নন পজিশনাল। আমি বাংলা লিখতেছি, তোমরা একটু বুঝে নিবা। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি কত প্রকার? যদি বলে প্রধানত, তাহলে তোমরা বলবা সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এখন প্রশ্ন হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সকল সংখ্যাকে তার নির্দিষ্ট পজিশনে ভ্যালু দেওয়া যায়, অর্থাৎ কোন নির্দিষ্ট জায়গায় তার নির্দিষ্ট একটি মান রয়েছে, এরকম সংখ্যাগুলোকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। এটাকে তুমি যদি বইয়ের ভাষায় সংজ্ঞায়িত করতে চাও, তাহলে তুমি এভাবে বলবা যে যে সকল সংখ্যাকে স্থানীয় মান দ্বারা নির্ধারণ করা যায় তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন দেখো, যেমন আমি একটা সংখ্যা লিখতেছি, সেটা হচ্ছে 5, 7 এবং হচ্ছে 9। আমি এখানে 5, 7, 9 যদি বাংলা লিখেছি, ইংলিশে লেখা উচিত ছিল। এই 5 দ্বারা আসলে কিন্তু 5 বোঝাচ্ছে না, 5 দ্বারা বোঝাচ্ছে 500। 5 দ্বারা কি বোঝাচ্ছে? 5 দ্বারা বোঝাচ্ছে 500। আর 7 দ্বারা কি বোঝাচ্ছে? 70। এখানে একক স্থানে রয়েছে 9 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 9। অর্থাৎ এই যে 9, সে রয়েছে একক পজিশনে, একক স্থানে, তার মান হচ্ছে 9। আর দশক স্থানে রয়েছে 7, যেহেতু সে দশক স্থানে রয়েছে, তাহলে তার মানকে আমরা 10 দিয়ে গুণ করবো। অর্থাৎ যদি 9 এখানে থাকতো, তাহলে 9 এর মান হতো 90। আর দেখতে পাচ্ছ যে 5 রয়েছে শতক পজিশনে, যেহেতু সে শতক পজিশনে রয়েছে, তাই তার মানটা হবে 100 গুণ। বোঝা যাচ্ছে যে একই সংখ্যা সে বিভিন্ন জায়গায় থেকে তার মান পরিবর্তন করতে পারছে। যে সকল সংখ্যা পদ্ধতিতে এই ধরনের মান বিভিন্ন জায়গায়, সংখ্যা বিভিন্ন জায়গায় থাকলে তার মান বিভিন্ন হতে পারে, সেই সকল সংখ্যা পদ্ধতিকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। অপরদিকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন সংখ্যা পদ্ধতি যাদেরকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট মান দেওয়া যায় না। যেমন আমাদের অতি পরিচিত একটি সংখ্যা পদ্ধতি হচ্ছে রোমান পদ্ধতি। তুমি জানো যে এটা হচ্ছে 1, রোমান পদ্ধতি 1, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 3। দ্যাটস ফাইন, 1, 2, 3 একটা করে দাগ 1, 1, 1। বাট 4-এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা আই, একটা হচ্ছে ভি। আবার 5-এ গিয়ে আবার চেঞ্জ হয়ে গেল, শুধু ভি হয়ে গেল। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এগুলাকে যদি আমি কোনো সংখ্যা বলে থাকি, তাহলে এদের কোনো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট মান আমি দিতে পারতেছি না। আর যাদেরকে আমরা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট মান দিতে পারবো না, তারাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা যদি পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এদের কাইন্ড অফ বিভক্ত করে নেই, তাহলে দেখতেই পাচ্ছ যে এই পজিশনাল এবং নন পজিশনাল যে কাইন্ড অফ রয়েছে, তারা হচ্ছে 2 ধরনের।
মানে আমি দুইটা পার্টে পার্টিশন করেছি তাদেরকে। পজিশনাল যে পার্টটা রয়েছে তারা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। আর যারা নন পজিশনাল পার্টে রয়েছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি এখানে 3টা নাম নিয়েছি, যে নামগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আসে তাহলে এই 3টা নামের মধ্যেই আসবে। নন পজিশনালের একটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স, একটা হচ্ছে রোমান, একটা হচ্ছে মায়ান বা মেয়ান বলা হয়। তাহলে আসো আমরা এই জিনিসটার সংখ্যা পদ্ধতির তো প্রকারভেদ জানলাম। এবার আমরা সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা সংখ্যা পদ্ধতির বেচ। তবে সেটা জানার আগে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির আরো কিছু বিষয় বুঝে নিব। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমি একটি উদাহরণ নিব। উদাহরণ নিয়ে তোমাদের আগে কিছু বেসিক জিনিস বুঝতে হবে। এই জিনিসগুলো না বুঝলে তুমি কিন্তু পরবর্তীতে পজিশনাল সংখ্যা পদ্ধতিও বুঝবা না, আর অন্যান্য বিষয়গুলো বুঝবা না। তো আসো, পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ হচ্ছে, আমি একটা উদাহরণ নিচ্ছি যে 105 105.75। এটার আমি একটা নিচে একটা সংখ্যা লিখে দিচ্ছি বেস, এটাকে বেস বলে, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা সংখ্যাকে আমি যখন প্রকাশ করেছি, সংখ্যাটাকে প্রকাশ করার সময় আমি এখানে একটা পয়েন্ট ব্যবহার করেছি, যে পয়েন্টটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। আমরা যেটাকে দশমিক বিন্দু বলে থাকি, এটার নাম আসলে রেডিক্স পয়েন্ট। পরীক্ষায় আসতে পারে যে রেডিক্স পয়েন্ট কাকে বলে, তখন তোমরা সংজ্ঞা এভাবে লিখবা। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে এই যে এটা সামনের পজিশনালের পয়েন্টের আগে যেটা রয়েছে এটাকে পূর্ণাংশ বলা হয়, আর পয়েন্টের পরে যেটা রয়েছে সেটাকে ভগ্নাংশ বলা হয়। তো পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করার জন্য যে বিন্দুটি ব্যবহৃত হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। তাহলে তোমরা সংজ্ঞায় কি লিখবা? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করার জন্য যে বিন্দুটি ব্যবহৃত হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। অর্থাৎ রেডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যাটাকে আমরা বলতেছি পূর্ণাংশ, পূর্ণাংশ বা ইন্টিজার। আমরা কি বলতেছি? পূর্ণাংশ বা ইন্টিজার, পূর্ণ সংখ্যা। আর এর পরের অংশটাকে, এই যে পরের অংশটা রয়েছে এটাকে আমরা বলতেছি ফ্র্যাকশন, 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 বা যেটাকে আমরা বাংলায় বলবো ভগ্নাংশ। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে পৃথক করার জন্য যে বিন্দুটি ব্যবহৃত হচ্ছে তার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। এবং তোমরা দেখবা সংখ্যার পেছনে নিচের দিকে ছোট করে একটা সংখ্যা লেখা আছে, এটাকে বলা হয় বেস। বেস সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তো আমরা এই যে বেস, এই ব্যাপারটা আমাদের এখন বুঝতে হবে। আমাদের সংখ্যা পদ্ধতির বেস বুঝতে না পারলে আমাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। তাহলে এখন আমরা জানবো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আসলে কি। কোন একটি সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো মৌলিক চিহ্ন থাকে তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। যেমন আমরা এর পূর্বেই একটি সংখ্যা পদ্ধতির নাম শুনেছিলাম, সেটা হচ্ছে বাইনারি পদ্ধতি। বাইনারি পদ্ধতি, বাইনারির নাম শুনেছিলাম। তো এই যে বাইনারি, বাইনারিতে মাত্র 2টি অঙ্ক রয়েছে, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। এই 2টি অঙ্ক ব্যবহৃত হয়। তাহলে এই পদ্ধতির মৌলিক চিহ্ন কয়টি? মৌলিক চিহ্ন হচ্ছে 2টি, যার কারণে বাইনারি পদ্ধতির বেস হচ্ছে 2। আশা করতেছি এই জিনিসটা বুঝতে পারছো। এবার আমি যদি অক্টাল পদ্ধতির কথা বলি, অক্টাল, এই অক্টাল পদ্ধতির মৌলিক চিহ্ন বা মূল সংখ্যা হচ্ছে 7টি, 0 1 2 3 4 5 6 এবং 7। তোমরা দেখতে পাচ্ছ শূন্য সহকারে এখানে মোট মৌলিক চিহ্ন বা আলাদা আলাদা চিহ্ন রয়েছে 8টি। তাই আমরা বলতে পারি এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। একইভাবে আমরা ডেসিমেলের ক্ষেত্রে, ডেসিমেল মানে যেটা আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে থাকি, যেটাকে দশমিক সংখ্যা পদ্ধতিও বলা হয়, সে পদ্ধতির বেস হচ্ছে 10। এবং হেক্সাডেসিমেল, যেটা বড় বড় কম্পিউটারে ব্যবহার করা হয়, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। হেক্সাডেসিমাল পদ্ধতি বেস 16। আমরা পরবর্তীতে এই সংখ্যাগুলো সম্পর্কে, এই পদ্ধতিগুলো সম্পর্কে আরো ডিটেইলস জানবো। তো
তোমরা আজকে এই ক্লাসে যে পর্যন্ত দেখলা, যে দেখতে পাচ্ছ যে সংখ্যা পদ্ধতির বেস, পজিশনাল, নন পজিশনাল, এগুলো সম্পর্কে আগে ভালো ধারণা থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টার্মস রয়েছে, এরপরে তোমরা দেখবা আমার পরবর্তী ক্লাসগুলো আসবে, সেগুলোতে দেখবা, ওগুলো তোমরা ভালো বুঝতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকিও আর সুস্থ থাকিও। আল্লাহ হাফেজ।